আজকের রেসিপিতে থাকছে ধুন্দুল দিয়ে নওলা মাছ। তো মাছগুলো অবশ্যই আগে ভালো করে ধুয়ে নিতে হবে, তাই মাছগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। এরপর ধুন্দুলগুলো কেটে রেখেছি, এখন ধুন্দুলগুলো দিয়ে নিচ্ছি। তো চুলোতে কড়াই বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে পরিমাণ মতো তেল, পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে নাড়াচাড়া শুরু করে দিয়েছি। হালকা হালকা যখন মোটামুটি একটু ব্রাউন কালার ধারণ করবে, তখন এর মধ্যে অল্প কিছুটা পানি অ্যাড করে দিব, কেননা যাতে মশলাগুলো পুড়ে না যায়, তাই অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিলাম। এরপর মশলা দেওয়া শুরু করে দিলাম। প্রথমেই রসুন বাটা পরিমাণ মতো, তারপর আদা বাটা দিচ্ছি, এরপর হলুদের গুঁড়া, তারপর মরিচের গুঁড়া পরিমাণটা কিছুটা একটু বেশি, যারা ঝাল বেশি খায় তারা ঝাল বেশি একটু দিবে। তারপর ধনিয়া গুঁড়া দিলাম, জিরার গুঁড়া দিলাম। এখন ভালো করে নেড়ে চেড়ে মশলা ভালো করে কষাতে হবে এবং নাড়াচাড়া করে সুন্দর করে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে মশলাটা কিছুক্ষণ কষাবো। তো কিছুক্ষণ কষানোর পর ঢাকনাটা খুলে তারপর অবশ্যই যে মাছগুলো ধুয়ে রেখেছি মাছগুলো মশলার মধ্যে দিয়ে দিলাম। সুন্দর করে নাড়াচাড়া করে তারপর মাছগুলো আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। মাছগুলো কষানোর পর মাছগুলো একটু ঢেকে দিব, ঢেকে দিয়েও কিছুক্ষণ কষাবো। এখন ঢাকনাটা তুলে মাছগুলো আবার নেড়ে চেড়ে দিতে হবে যেন মাছ লেগে না যায়। তো সেই জন্য মাছগুলো নেড়ে দিচ্ছি। এখন কষানো হয়ে গেলে মোটামুটি যাতে আরেকটু ভালো করে কষানোর জন্য আরেকটু ঢেকে দিলাম। এখন মাছ কষানো হয়ে গিয়েছে, তো একটা সসপ্যানের মধ্যে মাছগুলো তুলে ফেলছি। কষানো মাছগুলো সবগুলো মাছ নামিয়ে রেখে এই মশলার মধ্যে তারপরে ধুন্দুলগুলো দিয়ে দিব। তো ধুন্দুলগুলো দিয়ে দিচ্ছি। ধুন্দুলগুলো দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে ধুন্দুলও কিছুক্ষণ কষাবো। ধুন্দুল অবশ্য খুবই নরম তরকারি, অল্পতেই মোটামুটি হয়ে যায় আর কি। এখানে আর জল দেওয়ার প্রয়োজন নেই, যে মশলাতে ঝোল আছে এবং ধুন্দুলে ঢেকে দেওয়ার পর এমনিতেই পরিমাণ মতো ঝোল উঠে যাবে। তো দেখতেই পাচ্ছেন ঝোল কিন্তু উঠে গিয়েছে, আরও উঠবে, কারণ আরও কিছুক্ষণ ঢেকে দিয়ে ধুন্দুলগুলো কষাবো। একটু ঢেকে দিলাম, এই তো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু অনেকটাই ঝোল উঠে গিয়েছে। সো আর একটু ঝোল দিব, এই যে অল্প পরিমাণে একটু ঝোল দিয়ে দিলাম, কেননা যাতে মশলার গন্ধ না আসে। এখন বলক চলে আসলে মাছগুলি ঢেলে দিব।